এটা কিসের পিস? চাপসিনার পিস যে ভিজাইলেন, রক্তে ভিজানোর কারণটা কি? হ্যাঁ, চেষ্টা তো থাকে, এখন না পারলে তো কিছু করার নাই, ঠিক আছে না? এটাই আপনি দেখেন না, আপনার সামনে কাস্টমার আছে, আমি কাইটা দিয়ে দিব, আপনি দেখবেন। বা চর্বির পরিমাণটা এখন কেমন দিচ্ছে? 250 গ্রাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 নম্বর আমাদের ইকবাল গোস্ত বিতানে। এই পাশটাতে কিন্তু ভুড়ি বিক্রি হচ্ছে। ভুড়িটা কত করে বিক্রি করতেছেন ভাই? হ্যাঁ, 350 টাকা কেজি বিক্রি করতেছেন। এটা এরকম পরিষ্কার করা? এটা কি দিয়ে পরিষ্কার করছেন আপনি? চুন দিয়ে পরিষ্কার করছেন। ইকবাল ভাই কোথায়? মাজারে গেছে, সিলেট গেছে। মাজারে? আপনি কি হন ইকবাল ভাইয়ের? করবো, চাকরি করি। কারিগর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কেমন বেচা বিক্রি হচ্ছে? ভালো হচ্ছে মাশাআল্লাহ। আপনি কত টাকা দিচ্ছেন? 680 টাকা। 680 টাকায়। কয়টা গরু হয়েছে এই পর্যন্ত? 2টা গরু হয়েছে। একটু মাংসের কোয়ালিটিটা দেখি ভাইয়া। 680 টাকার আপনাদের যদি একটু দেখাই, 680 টাকা আমাদের ইকবাল ভাইয়ের যে মাংসের কোয়ালিটিটা, সেটা যদি আপনাদের একটু দেখাই। এটা কিসের পিস? চাপসিনার পিস। আচ্ছা, কয়টা গরু হয়েছে এই পর্যন্ত? 2টা হয়েছে। আরো হবে? আর হবে না। এই যে কলিজা বিক্রি করতেছেন কত টাকা দামে? 680 টাকাতে সেম। আচ্ছা, যে কলিজাটা যে রক্তে যে ভিজাইলেন, রক্তে ভিজানোর কারণটা কি? কাটলে রক্তটা বার হয় কলিজার থেকে? হ্যাঁ, আমি নিজে হাত কাটলে রক্ত বার হবে না, অবশ্যই বার হয়ে যায়। এই রক্তটা কলিজার থেকে বের হয়েছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পায়া কত করে দিচ্ছেন? ধরে নেন এটা 1200 টাকা খালি। এটা নিলে 1200 টাকা। মানে সাইজের উপরে ডিপেন্ড করে। চমৎকার কিন্তু বন্ধুরা, একটু মাংসের কোয়ালিটিটা যদি একটু দেখেন। আজকে ইকবাল ভাই কিন্তু নাই, তারপরেও কিন্তু 2টা গরু হয়েছে। সার হয়েছে না বকন হয়েছে আজকে? বকন। 2টাই বকন। সার কি এখন পাচ্ছ না তোমরা নাকি? সারের দাম এখন কুরবানির তো গরু এমনি তো অনেক দাম সারের। এখন ধরেন দাম একটু 5-6 টাকা কমে নিতেছি। যাক বন্ধুরা, আজকে কিন্তু 680 টাকায় কিন্তু বিক্রি করতেছে যে ভাই আছে। কি অবস্থা ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। কেমন চলতেছে বেচা বিক্রি? অনেক ভালো চলতেছে ভাই। ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনার পাশের দোকান ভাই একটু দাম কমাইলো, আপনারা সেটা পারলেন না কেন? এখন উনি কিনতে পারতেছে, এখন আমরা তো কিনতে পারতেছি না, উনি পারতেছে যে বেচতেছে, ঠিক আছে না? আমরা তো 680 টাকা বেশি পোষাবে না। আপনাদের 680 তেও পোষাইতেছে না না ভাই, অনেক দাম ভাই, মালের দাম অনেক বেশি ভাই। যাক, ভাইরা পারতেছে না সেটা কিন্তু ওনারা বলে দিল। এবং আপনাদেরও কি এরকম চেষ্টা থাকে যে কমে খাওয়ানোর? হ্যাঁ, চেষ্টা তো থাকে, এখন না পারলে তো কিছু করার নাই, ঠিক আছে না? এটাই। কেমন সারা শব্দ পাচ্ছেন জনগণের? আপনাদের দোয়া ভালো পাচ্ছি ভাই, সারা সব দূর দূরান্ত থেকে আসে ক্রেতারা? অনেক দূর দূর থেকে আসতেছে, অনেক দূর। হ্যাঁ, অনেক দূর থেকে আসতেছে। যেভাবে চাচ্ছে দিতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, যেভাবে যে আপনি দেখেন না, আপনার সামনে কাস্টমার আছে, আমি কাইটা দিয়ে দিব, আপনি দেখবেন। আচ্ছা। হাড় বা চর্বির পরিমাণটা এখন কেমন দিচ্ছে? 250 গ্রাম। 250 গ্রাম। 250 গ্রাম। কেউ মেপে নিতে চাইলে ওইভাবে? মাইপা দিতে চাইলে মাইপা দিব, সমস্যা আর এমনি যে পিসের সাথে যেগুলো ঝুলানো থাকে, নেই। মানে এগুলো ওই 250 গ্রাম হিসাবে? এটা তো আপনার সিনার মাংস। হ্যাঁ, হ্যাঁ। চাপের মাংস। এই নাকি? আচ্ছা, দেখেন বন্ধুরা, একটু এই যে দেখাই, ওনারা কিন্তু একটু এই পরিমাণ কিন্তু তেল দিচ্ছে 250 গ্রাম, সেটা কিন্তু ওনারা বলে দিল। যেহেতু 680 টাকা বিক্রি করতেছে, 250 গ্রাম কিন্তু তেল এবং চর্বির পরিমাণটা আপনার পেয়ে যাচ্ছেন। এবং এখানে কিন্তু ভুড়ি কিন্তু আছে 350 টাকা আপনারা পেয়ে যাবেন। এবং কলিজা কিন্তু মাংসের দামই 680 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং পায়ে কিন্তু সাইজের উপরে ডিপেন্ড করে। তো যারা চান ইকবাল গোস্ত বিতান থেকে মাংস সংগ্রহ করবেন, তারা কিন্তু ইকবাল ভাইয়ের এখানে নাম্বার দেওয়া আছে 01680887856। এটা কিন্তু আমাদের ইকবাল ভাইয়ের নাম্বার। আপনারা চাইলে কিন্তু ইকবাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা মাংস সংগ্রহ করতে পারেন। সে প্রত্যাশায় আজকে বিদায় নিব। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।